REALME 11 Pro 3-4 দিন আগে ইন্টারন্যাশনাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে REALME 11 Pro আর REALME 11 Pro Plus লঞ্চ করছে। তো REALME 11 Pro Plus কে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি আপনারা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। এই ভিডিওটি শেষ হওয়ার পরে সেই ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আপনারা REALME 11 Pro আর REALME 11 Pro Plus এর মধ্যে কি পার্থক্য আজকে সেটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। REALME 11 Pro আর REALME 11 Pro Plus এর ডিজাইন বডি একদমই সেম। দুটাতেই প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম আছে। এটা দুটাতেই আমরা যে সাদা কালারটা আর গ্রিন কালারটা পাচ্ছি সেটার মধ্যে আমরা পাবো লেদার, যেটাকে বলে আর্টিফিশিয়াল লেদার। আর আমরা ডিসপ্লেও সেম পাচ্ছি। REALME 11 Pro আর REALME 11 Pro Plus এ আমরা সেম ডিসপ্লে 6.7 ইঞ্চের 120 Hz রিফ্রেশ রেটের 1 বিলিয়ন কালার সাপোর্টের HDR10+ সাপোর্ট ডিসপ্লে পাচ্ছি আমরা। REALME 11 Pro আর 11 Pro Plus এর মধ্যে পার্থক্যগুলো আমি যদি বলি, তাহলে এটা একদমই পার্থক্যগুলোর মধ্যে দেখা যাবে যে ক্যামেরাতে পার্থক্য আছে, আর পার্থক্য আছে আপনাদের স্টোরেজে। আর আরেকটা পার্থক্য আছে সেটা হলো আপনার ব্যাটারিতে তো না, চার্জারে। REALME 11 Pro তে আমরা ক্যামেরা হিসেবে পাবো 100 মেগাপিক্সেলের একটি OIS ক্যামেরা, যেখানে REALME 11 Pro Plus এ আমরা 200 মেগাপিক্সেল পেয়েছিলাম উইথ OIS। REALME 11 Pro তে আমরা কোনো আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছি না। এটা একদমই খারাপ একটা বিষয় যে REALME 11 Pro তে আমরা আল্ট্রাওয়াইড সেন্সর পাবো না। যেখানটায় ইন্ডিয়ায় এই ফোনটা লঞ্চ হয়েছে 27,000 রুপিতে, সেখানটায় আমরা আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছি না। 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আমরা পাবো, যেটা তেমন কোনো কাজেই নাই। REALME 11 Pro Plus এ আমরা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর পাইছিলাম। আপনারা কি ভাবতে পারেন যে 26,000 টাকা দিয়ে সেটা বাংলাদেশে আসলে মোটামুটি 32, 33, 34,000 টাকা হয়ে যাবে আনঅফিশিয়াল মার্কেটে। সেই টাকা দিয়ে আমি একটি আল্ট্রাওয়াইড সেন্সর থাকবে না, সেটা তো নেওয়ার একদমই যুক্তিগত আমি দেখতেছি না। ব্যাটারিতে আমরা সেম ব্যাটারি পাচ্ছি 11 Pro Plus এর মতোই 5000 mAh এর একটা ব্যাটারি পাচ্ছি, কিন্তু 11 Pro Plus এ আমরা 100 ওয়াটের চার্জার পাইছিলাম। 11 Pro তে আমরা 100 ওয়াটের চার্জার পাচ্ছি না, এখানটায় আমরা 67 ওয়াটের একটি চার্জার পাচ্ছি। এটার স্টোরেজ টাইপ হিসেবে 11 Pro Plus এ আমরা 256 জিবি পর্যন্ত স্টোরেজ দেখছিলাম, কিন্তু আমরা 11 Pro তে স্টোরেজ হিসেবে পাবো 8 জিবি 128 জিবি। এখানটা স্টোরেজ টাইপ সেম থাকবে, UFS 2.2 স্টোরেজ, বাট আমরা 128 জিবি স্টোরেজ কম পাবো। এই 3-4টা মেজর ডিফারেন্স আছে। এই 3-4টা ডিফারেন্সের জন্য আমি মনে করি যে কেউ যদি 32-33 হাজার টাকা দিয়ে REALME 11 Pro নিতে চায়, তার একটু বাড়িয়ে মনে করেন যে 3-4 হাজার টাকা বাড়িয়ে 11 Pro Plus নেওয়া বেটার। সেখানটা একটি আমরা 100 ওয়াটের চার্জার পাচ্ছি এবং একটি আল্ট্রাওয়াইড সেন্সর পাবো, এবং আমরা 128 জিবি স্টোরেজ বেশি পাবো। 128 জিবি স্টোরেজ বেশি পেলে আমাদের অনেক সুবিধা, যে আমাদের স্টোরেজ তাড়াতাড়ি ফুল হবে না। আমাদের স্টোরেজ তাড়াতাড়ি ফুল না হলে আমাদের ফোনটা অনেক দিন স্মুথ চলবে। আর আপনারা তো জানেনই, যখন স্টোরেজ ফুল হয়ে যায় তখনকার ফোন ল্যাগ দেওয়া শুরু করে, হ্যাং করা শুরু করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে REALME 11 Pro আর 11 Pro Plus এর মধ্যে কি পার্থক্য। বাকি সবকিছুই সেম। তো আপনারা যারা REALME 11 Pro নেওয়ার চিন্তা করতেছিলেন 32-33 হাজার টাকা দিয়ে, তারা একটু বাজেটটা বাড়িয়ে REALME 11 Pro Plus নেন। 36, 37, 38 হাজার টাকা দিয়ে যদি REALME 11 Pro Plus নেন, আমি মনে করি সেম ডিজাইনের মধ্যে সবকিছুই এক পাবেন, প্রসেসরও এক পাবেন, পারফরমেন্সও এক পাবেন, কিন্তু আপনারা ক্যামেরাতে যেন না ঠকেন। REALME 11 Pro এর মধ্যে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো, কিন্তু REALME 11 Pro Plus এ আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো। আমি আগেও বলছি যে মেগাপিক্সেল দিয়ে কোনো কাজ হয় না, কিন্তু 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে, সেই সেলফি ক্যামেরার সেন্সর সাইজটা একটু বড় 16 মেগাপিক্সেলের থেকে। সেজন্য 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা একটু ভালো বেটার আউটপুট দিচ্ছে। আপনারা অবশ্যই যদি REALME 11 Pro কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে 3-4 হাজার টাকা বেশি দিয়ে আপনারা REALME 11 Pro Plus কিনেন। আশা করি আপনার 3-4 হাজার টাকা জলে পড়বে না। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের জন্য অধীর অপেক্ষায় থাকি, যে আপনারা কমেন্ট করে আমাকে কিছু সাজেশন দিবেন যেন আমি আমার ভিডিওর কোয়ালিটি আরো ভালো করতে পারি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।